চট্টগ্রামে হাজার কোটি টাকার ম্যানোলা হিল দখলে মরিয়া হয়ে উঠেছে একটি মহল। আওয়ামী গডফাদারদের পক্ষে জামায়াত নেতা মোহাম্মদ ইলিয়াস এখন ম্যানোলা হিলের দখল নিতে বারবার হানা দিচ্ছেন বলে অভিযোগ। মূল মালিকদের হটিয়ে 2022 সালের জুনে এটির দখল নেয়া ফ্যাসিবাদ ঘনিষ্ঠরা 5 আগস্টের পর আওয়ামী দখলমুক্ত হলে 2.5 বছর পর আবার ম্যানোলা হিলে ফেরেন মালিক সৈয়দ জিয়াদ রহমান ও নুরুল আজিম। ছাত্র জনতার আন্দোলনে হতাহতের মামলায় তাদেরকে জড়িয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ। চট্টগ্রাম মহানগরীর প্রাণকেন্দ্র জিসি মোড়ের পাশে ম্যানোলা হিল, এর পাহাড় চূড়ায় দ্বিতল বাড়ি, দুপাশের সিডিএ এভিনিউ ও MM আলী রোডে রেস্টুরেন্ট সহ নানা দোকান। পাহাড় সমতল মিলিয়ে আটকানির বেশি এমন বিশাল সম্পত্তি খুব কম লোকেরই আছে। হাজার কোটি টাকার এই সোনার হরিণের দিকে সব সময় লোলুপ দৃষ্টি ছিল রাজনৈতিক গডফাদার ও ভূমিদস্যুদের। ক্ষমতার দাপটে শেখ হাসিনার ফুফাতো ভাই কাজী আকরাম উদ্দিন আহমেদ ও তার পার্টনার মোহাম্মদ নুরুল ইসলাম, রাজনৈতিক গডফাদার মহিউদ্দিন বাচ্চু, মশিউর রহমান ও কাউন্সিলর গিয়াসউদ্দিনের সহযোগিতায় 2022 সালের 21 জুন মধ্যরাতে তাণ্ডব চালিয়ে দখলে নেয় ম্যানোলা হিল। অর্ধশত সন্ত্রাসী, শতভরি স্বর্ণ, নগদ টাকা, ডলার, লাইসেন্স করা 3টি আগ্নেয়াস্ত্র, 2টি গাড়ি সহ লুট করে 2 কোটি টাকার মালামাল। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পর পালিয়ে যায় দখলদাররাও। 2.5 বছর পর আবার ম্যানোলা হিলে ফেরেন মালিক সৈয়দ জিয়াদ রহমান ও নুরুল আজিম। তাদের এখন বৈষম্য বিরোধী আন্দোলনে হতাহতদের মামলার আসামি করে হয়রানি করা হচ্ছে বলে জানান তারা। অন্যদিকে ম্যানোলা হিলের সাবেক দখলদার নুরুল ইসলাম আবার চকবাজার ওয়ার্ড জামায়াতের সমাজ কল্যাণ সম্পাদক। অভিযোগ রয়েছে তার পরামর্শে আরব প্রপার্টিজ লিমিটেডের MD জামায়াত নেতা মোহাম্মদ ইলিয়াস এখন ম্যানোলা হিলের দখল নিতে চাচ্ছেন, কিন্তু পুলিশের শীর্ষ কর্মকর্তা ও সেনাবাহিনীর তৎপরতায় সফল হতে পারেননি। আমার অবাক লাগে যে জামাতের নেতা কেন অবৈধভাবে আমার পিছনে লেগেছে এবং আওয়ামী লীগারদের সাথে মিলে মিথ্যা মামলা দিচ্ছে আমার নামে, আমার ভাইয়ের নামে এবং আমার ছেলের নামে, আমার ভাতিজার নামে। 200-250 ছেলেবেলে নিয়ে, লোকজন নিয়ে, সব সন্ত্রাসী এরা দখল করে আমাদেরকে মায়েদের বাই করে দিছে। এই 5 তারিখে শেখ হাসিনা যখন ফলাই গেল, সাথে সাথে এরাও জাঙ্গা ফলাই গেছে। তারা বলছেন আওয়ামী লীগ ভিকটিম থেকে এখন তারা জামায়াতের ভিকটিমে পরিণত। এরই মধ্যে বাদী অর্থের বিনিময়ে একজনকে হলফনামার মাধ্যমে বাদ দিলেও এখনো 4 জন আসামি হয়ে আছেন। জামায়াত নেতা মোহাম্মদ ইলিয়াসের সাথে একাধিকবার যোগাযোগ করলেও তিনি সাড়া দেননি। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জিয়াদুল করিম মালিকদের সহযোগিতা করলেও সব মিলিয়ে হাজার কোটি টাকার ম্যানোলা হিল এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে মালিকদের জন্য। ইসলামের মতো যদি একটা দল ক্ষমতার মধ্যে আসে, আল্লাহর কসম করে বলেছে মানুষ নিঃসন্দেহে ঘুমাইতে পারবে না, তারা ঠিক মতন খাবার পাবে না। কিয়ামতের আগ পর্যন্ত মনে রাখবেন জামাত ইসলাম ক্ষমতার মধ্যে আসতে পারবে না। মাওলানা বাসানী সাহেব বলেছিলেন নীল নদের পানি যেমন নীল নয়, জামাত ইসলাম কোন দল হতে পারে না। ইসলামের জন্য শত্রু থাকলে একটা দল হতে পারে, কারণ তারা আমেরিকার এজেন্ট এই দেশের মধ্যে বাস্তবায়ন করতে চাচ্ছে। বিএনপির সাথে মাঝখান দিয়ে লাগছে, এরপর আওয়ামী লীগের সাথে, এরপরে নিজেরা এখন দালালি করতে চায়, কোন জায়গায় সাইড পাইতেছে না। একটা কথা মনে রাখবেন, তারা যেই কারণে ক্ষমতা আসতে পারবে না, কিন্তু আল্লাহর নবী বলেন আমার উম্মতের মধ্যে যারা মুনাফিক, দাড়ি রাখিয়া, টুপি লাগাইয়া, পাঞ্জাবি পরিয়া, ইসলামের নাম লাগাইয়া, অথচ আমেরিকার সাথে দালালি করে, হারামকে হালাল ভাবে চালাইয়া দিতে চায়, যারা মুনাফিক তাদেরকে জাহান্নামের সর্বনিম্নে দেওয়া হবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার।